একইভাবে আমাকে এটাকে ঘন করতে বলা হয়েছে। তো এই অঙ্কটিতে জাস্ট আগের মতোই, কিন্তু সূত্রের একটু চেঞ্জ। আমি সূত্রটা এখানে লিখে নিচ্ছি। a - b হোল কিউব সমান সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তোমাদেরকে একটি কথা বলে রাখি, তোমরা যদি সূত্র ভালো করে মনে না রাখো কখনোই এই অঙ্ক মাথায় মনে রাখতে পারবে না। তাই আমি বারবার বলি যে তোমরা অবশ্যই সূত্রটাকে মনে রাখবে। তাহলে এটা কি হচ্ছে? 7m স্কোয়ার তার উপরে হোল কিউব, যেহেতু এটা আমার a, তাহলে এটা a হওয়ার কারণে এটাকে কিউব দিলাম। আর এটা যেহেতু আমার b, তাহলে সূত্র অনুযায়ী এখানে একটা মাইনাস, তারপরে 3 ইন্টু a স্কোয়ার, তাহলে 7m স্কোয়ার তার উপরে স্কোয়ার ইন্টু এখানে 2n ছিল, তাই 2n এ রেখে দিলাম যেহেতু এটা আমার b। তারপরে প্লাস সূত্র অনুযায়ী, তারপরে 3, এবার a, তাই যেটা আছে সেটা রেখে দিলাম, b স্কোয়ার তারপরে 2n হোল স্কোয়ার প্লাস b কিউব মানে 2n হোল কিউব। সরি, এখানে সূত্র অনুযায়ী এখানে মাইনাস হবে, তাহলে সমান এখানে 7 কিউব মানে কি 3 বার 7 গুণ করতে হবে, 7 7 49, 343 m, 3 দুগুণে 6, জানি যে পাওয়ার টু পাওয়ার গুণ হয়, 3 দুগুণে 6 বিয়োগ 3 দুগুণে 6, এটাকে আমরা গুণ করে ফেললাম, এটাকে n লিখে দিলাম। 7 স্কোয়ার মানে হলো 49 m স্কোয়ার, তাহলে স্কোয়ার আর উপরে স্কোয়ার 2 দুগুণে 4 প্লাস 3 7 21 m স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার তাই 4 n স্কোয়ার মাইনাস 2 কিউব মানে 8n কিউব। এবার ফাইনাল স্টেপ 343 m টু দি পাওয়ার 6 মাইনাস 6 গুণ করতে হবে 294, সম্ভবত ভুল হইলে কিছু করার নাই। তারপর m টু দি পাওয়ার 4, সরি আমাদেরকে সাজায় লিখতে হবে না, আমাদের যদি সাজায় লিখতে হবে তাহলে mn, আগে m তারপরে n তারপরে an প্লাস 4 21 84 m স্কোয়ার n স্কোয়ার মাইনাস 8n কিউব। এটাই হলো আমার অ্যান্সার।